শুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে। আজকে আমি যে রান্নাটি করে দেখাবো সেটা হচ্ছে লইটা শুটকি ভর্তা, এবং এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। শীতকালে এই খাবারটি খুবই মজা হয়। তো আজকের রেসিপির জন্য আমি যে প্রণালীগুলো ব্যবহার করছি সেটি হচ্ছে, এখানে রয়েছে লইটা শুটকি। আমি 100 গ্রাম পরিমাণ লইটা শুটকি নিয়েছি। তারপরে আছে ধনেপাতা কুচি, তারপরে আছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আমি নিয়েছি এটার জন্য। এর সাথে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণ হলুদ, আমি ব্যবহার করব কালারের জন্য। এরপরে হচ্ছে লবণ এবং সরিষার তেল নিয়েছি আমি, যেহেতু এটা ভর্তা আমি সরিষার তেলটা ব্যবহার করছি এখানে। চলুন আমরা দেখি রান্নাটি কিভাবে কমপ্লিট করা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইলেকট্রিক চুলা নিয়েছি এবং হচ্ছে একটা নন স্টিকি প্যান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চুলায় বা যে কোনো প্যানে হচ্ছে এই ভর্তাটা বানাতে পারেন। তো আমি লইটা শুটকিটা আগে একটু গরম পানি দিয়ে ধুয়ে হচ্ছে একটু ছিঁড়া ছিঁড়া করে নিয়েছি। এরপর আমি এ পর্যায়ে যেটা করব, লইটা শুটকিটা একটু আলাদা করে ভেজে নিব। তো আমি চুলার আঁচ অন করে নিচ্ছি, টেম্পারেচার আমি একটু বাড়িয়ে নিচ্ছি। আমি লইটা শুটকি ভাজার জন্য একটু সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। তেল গরম হলে আমি লইটা শুটকিটা ভেজে নিব। আজকের এই ভর্তাটা পুরোটা কমপ্লিট হতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে, কারণ যেহেতু আমি এর আগে প্রসেসগুলো করে রেখেছি। তো এখন কমপ্লিট করতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তেল গরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে শুটকিটা একটু ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কয়েক পদ্ধতিতে করা যায়, আমি একভাবে দেখাচ্ছি, অন্য আরেক সময় আরেকভাবে হচ্ছে করে দেখাবো। আজকে এখানে যে শুটকিটা আমি ব্যবহার করছি সেটা লইটা শুটকি, এবং এটা একেবারে লবণ ছাড়া শুকানো হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লবণ ছাড়াই শুকানো হয়েছে। আপনারা যদি শতভাগ বিশ্ব রাসায়নিক মুক্ত শুটকি পেতে চান, কক্সবাজারshop.com থেকে আপনারা এই শুটকি সহজে অনায়াসে কিনে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। আমি একটু ভেজে নিচ্ছি। দর্শক, তো যা বলছিলাম, এই প্রতিষ্ঠানটি কক্সবাজারে নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি তৈরি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা সহজে অনায়াসে এই শুটকি কক্সবাজারshop.com থেকে কিনে নিতে পারবেন। আমি লইটা শুটকিটা একটু ভেজে নিচ্ছি, যাতে হচ্ছে শুটকির যে একটু কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। আপনারা চাইলে এটা তেলে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে তারপরেও করতে পারেন। আমি এটা প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি একটু নামিয়ে নিচ্ছি। আমি এখানে নামিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ভর্তা, সেজন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। ধনেপাতা আমি পরে অ্যাড করব। পেঁয়াজ এবং মরিচ একটু ভালোভাবেই হচ্ছে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি আবার শুটকিটা অ্যাড করব এবং সাথে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ অ্যাড করব। দর্শক, দেখতে পাচ্ছেন বাদামি রঙের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিব। লবণটা সামান্য পরিমাণই আমি অ্যাড করছি, হাফ টেবিল চামচ, এবং সামান্য পরিমাণ আমি হলুদ ইউজ করছি, হাফ টেবিল চামচের চেয়েও কম, যাতে কালারটা একটু সুন্দর আসে। পর্যায়ে আমি
শুটকি যেটা ভেজে রেখেছি সেটা অ্যাড করছি। দেখেন কালারটা বাদামি রঙের হয়ে গেছে ভাজার পরে। এই শুটকিটা আমি অ্যাড করে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন কালারটি কি সুন্দর এসেছে। আর একটু আমি ভেজে নিচ্ছি, এরপর আমি ধনেপাতা কুচি অ্যাড করে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এটি খেতে খুবই অসাধারণ হবে এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার। শুটকিতে প্রচুর পুষ্টিগুণও রয়েছে, যদি সেই শুটকি হয় সম্পূর্ণ ক্ষতিকর রাসায়নিক বিষমুক্ত। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করে নামিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমার ভর্তার রেসিপি শেষ। এ পর্যায়ে আমি পরিবেশন করব। আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি শুটকির রেসিপি যেটি তৈরি করেছি সেটি একটি পাত্র ঢেলে নিয়েছি এবং এটি একটু ডেকোরেশন করে এখানে দেখিয়েছি। আপনাদের এই শুটকির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা কি শুটকির রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে বলতে পারেন। আমরা চেষ্টা করব সেই শুটকির রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসতে, এবং নতুন নতুন শুটকির রেসিপির আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।